বউয়ের এপিক কার চুরি করলো স্বামী, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালীর গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায়। শ্যামনগরের গৃহবধূ উষা রায় অভিযোগ করেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক, বিবাহ সূত্রে হাঁসখালীর শ্যামনগরের বাসিন্দা। তার স্বামী অশোক রায় বিয়ের পর উষা দেবী শ্যামনগরী স্বামীর বাড়িতে থাকতেন। উষা দেবীর অভিযোগ তার স্বামী অশোক রায় প্রতিনিয়ত মারধর ও নির্যাতন করত। নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে তিনি বাধ্য হন স্বামীর ঘর ত্যাগ করতে। তার ছোট ছেলে নিয়ে তিনি কলকাতায় সোনারপুরে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে থাকেন সংসার চালানোর জন্য। এখনো তিনি সেই একই কাজ করে চলেছেন নিজের সংসার চালাতে। তাকে তাড়িয়ে দেওয়ার পর অশোকবাবু বাংলাদেশের মহিলাকে বিবাহ করেন। উষা দেবীর অভিযোগ 2002 সালে তিনি হাঁসখালীর শ্যামনগরেই ছিলেন। এমনকি 2002 সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে। বর্তমানে এসআইআর এর ফর্ম নেওয়ার জন্য উষা দেবী শ্যামনগরে আসেন এবং বিএলওর কাছ থেকে তার নিজের এসআইআর এর ফর্ম নিতে যান। বিএলও বলেন তার স্বামী অশোক দাস তার এসআইআর এর ফর্ম নিয়ে গেছে এবং ফিল আপ করে জমাও দিয়েছেন। এরপর উষা দেবীর স্বামীর কাছে তার নিজস্ব ফর্ম চাইতে গেলে তাকে দাঁড়িয়ে দেয় স্বামী। তিনি আরো বললেন ভোটের এপিক নম্বর, বয়স, ঠিকানা সমস্ত তার বর্তমানে বাংলাদেশের স্ত্রীর ছবিটা তার এপিক নম্বরে যোগ করেছেন। উষা দেবীর বক্তব্য তিনি স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাকে গালমন্দ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। অথচ বাংলাদেশের নাগরিক হয়ে সে আমার এসআইআর ফর্ম এবং এপিক কার্ড নম্বর চুরি করে আমাকে বাংলাদেশি বানানোর চেষ্টা করেছে। আর যে বাংলাদেশি তাকে আমার ভোটের কার্ড দিয়ে ভারতের নাগরিক বানালো আমার স্বামী। তবে কি আমাকে এবার বাংলাদেশে যেতে হবে? এই আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন উষা দেবী। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বললেন, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে যে সঠিক ভোটার তার নাম লিপিবদ্ধ করা হোক, আর যারা নকল করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক। আপনার স্বামীর বিরুদ্ধে এপিক চুরির অভিযোগ, কি বলবেন? আমার স্বামীর নাম অশোক রায়। আমার বাড়ি এলো শ্যামনগর মাঠপাড়া। আমার স্বামী আমার সাথে খুব অশান্তি করে, মারধর করে। আমি পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পর তারপরে 2002-ও আমি ভোট দিছি। আমার ভোটের নামও আছে, আমার সবই ডকুমেন্টস আছে। অশোক রায় সবই আমার নাম আছে। তাই এখন আমি আজকে 2005-এ এসআই বেরোয়েছে, আমি আমার সেই বিএলওর কাছে ফর্মটা আনতে গেছি। সে বলছে তোমার স্বামী নিয়ে গেছে। তো আমার স্বামী নিয়ে আমাকে দেয় নাই। ও যে শুনে দেখি, আমি এখানে আসে দেখি আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে, আমার ভোটার কার্ড, আমার নাম, সব রেশন কার্ড সব দিয়ে চলছে। তার খালি ছবিটাই আছে। তাহলে আমার সব ডকুমেন্টসগুলো তোমরা আমাকে ফেরত দাও। বলছি আপনি এই ব্যাপারটা কি কাকে কাকে জানিয়েছেন? আমি হাঁসখালী থানায় জানিয়েছি, বিডিও অফিসে জানাইছি, তারপরে কোর্টেও জানিয়েছি। তাহলে তোমরা আমার ডকুমেন্টগুলো তোমরা এখনো কোনো সুরা পাননি? না, কোনো অভিযোগও জানাই নাই, আর আমার ডকুমেন্টসও এখন ফিরে দেয় না। বলছি বাংলাদেশের যার বিরুদ্ধে অভিযোগ তার বাংলাদেশে কি নাম ছিল? বিউটি। আর এখানে কি নাম? এখানে উষা নাম রাখছি। উষা কি? উষা রায়। আপনার নাম কি? আমার নাম উষা রায়। তাহলে ভোটের এপিক কার্ড কি একই নাম্বার? হ্যাঁ, তার আমার নাম দেশে চলছে। তাহলে পরিবর্তনটা কি করেছে? ছবি করেছে, খালি আমার নাম দিয়ে, ওর খালি ছবি আমার নাম দিয়ে চলছে। বলছি কোথায় গেল? কোথায় গেলো জানি না, বাড়ি ছিল, সারাদিন শোয়া ছিল, শরীর খারাপ। ও কে হয় আপনার? অশোক রায় কাকা শ্বশুর ছেলে। কাকা শ্বশুর। বলছি ওর আগের যে বউ, সেই বউর ভোটার কার্ড এখনকার যে বউ আছে না, এর নামে ব্যবহার করছে, এটা কি ঠিক? এটা ঠিক নেই, দেওয়ার নাই। আগের বউর নাম কি ছিল জানেন? ঈশ্বর ছিল। আর এখনকার বউয়ের নাম কি? বিউটি। বলছি এই বিউটি কি বাংলাদেশের না এখানকার? এখনকার যে বউটা আছে ওই ওই চাকরি হবে সব, চাকরি মা বাবা মা। আপনার নাম কি? আমার নাম মামলা রায়। আপনি ওর কে হন? আমার কাকা শ্বশুর ছেলে, বললাম না, সব কাকা শ্বশুরের সব। বলছি এই যে অশোক রায়ের আগের স্ত্রী,
এপিক কার্ডে এই বর্তমান স্ত্রীর ছবি গেল কি করে, কি বলে মনে হয় আপনার? আমার একজন বিএলও হিসেবে যেটুকু অনুমান বা যেটা সম্ভব সেটা হয়তো যখন ওনার আগের স্ত্রী এপিক কার্ডটা নিয়ে চলে যান এই কথাই বলছি, কারণ উনি যখন পরবর্তী সময় আমার কাছে আসেন 2 তারিখে, তখন ওনার কাছে এপিক কার্ড ছিল। আর সেই হিসেবেই বলছি, তাহলে এই ব্যক্তির কাছে কোনো এপিক কার্ড থাকার কথাও নয়। তাহলে এই অশোক রায় উনি হয়তো থানায় ডায়েরি করেছিলেন যে আমার এপিক কার্ড হারিয়ে গেছেন, যেভাবে নতুন এপিক কার্ড পাওয়া যায়। আর ডকুমেন্টস হিসাবে এই উষারের বাড়ি থেকেই বাবা মার কাছ থেকে কাগজপত্র সব এনেছেন, এনে ছবি যখন দেওয়ার কথা সেখানে কিন্তু ওনার যে প্রথম স্ত্রী সেই স্ত্রীর ছবিটা উনি দেননি, বর্তমান যিনি স্ত্রী আছে ওই মহিলার ছবিটাই দিয়েছেন। আর এই ছবি দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভোটার লিস্টে পরবর্তী যে স্ত্রী আছেন ওনার লিস্টটাই বেরিয়ে এসেছেন। বলছি এপিক কার্ডের নাম্বার তো দুটোরই এক। এখন নাম্বার দেখে কি দেওয়া সম্ভব? দেখেন, আমরা তো ছবি দেখে বাড়িতে গিয়ে ছবি এই বাড়িতে এই লোকটা আছে, এই অপরাধটা কে করতে পারে? অশোক রায় নিজে ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এটা। আপনার নাম? বিশ্বজিৎ বল। তো সাংঘাতিক একটা অভিযোগ। একজন মহিলা তিনি তার আইডেন্টিটির জন্য বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, কখনো থানায়, কখনো বিডিওয়, কখনো এসডিওর কাছে। তিনি একটা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত শাসক দলের মদতে সেই অভিযোগের কোনো সারবত্তা কিছু হচ্ছে না। উষা রায় নামে একজন ব্যক্তি, তিনি অশোক রায়ের প্রথম স্ত্রী, তিনি একটা অভিযোগ করে বলছেন যে তার স্বামী তাকে মারধর করে তাড়িয়ে দেয় এবং তিনি ভারতবর্ষের একজন বৈধ ভোটার এবং তার স্বামী বিউটি বিশ্বাস নামে একজন ব্যক্তিকে তিনি বিয়ে করেন। এই এসআইআর পর্বে এসে এই উষা রায়ের ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্তগুলো নাম্বারগুলো নিয়ে সেখানে বিউটি বিবির ছবি লাগিয়ে উষা রায়ের আইডেন্টিটি চুরি করে নিয়ে নিচ্ছে। এই বিষয়টা সত্যিই বাঞ্ছনীয় নয় এবং এই বিষয়ে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের মদতে এই কাজগুলো চলছে বলে আমি বিশ্বাস করি। তাই প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তদন্ত করেনি এবং প্রশাসন এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। এই বিষয়ে অবশ্যই এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা বিজেপির তরফ থেকে মনে করি।